যুদ্ধের পেরিয়ে গেছে ৪ মাস, তবুও থামেনি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। বরং মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ভেসে বেড়াচ্ছে ড্রোনের গুঞ্জন আর সমুদ্রে যুদ্ধ জাহাজের টহল। যুদ্ধবন্ধে চলছে আলোচনা, কিন্তু হচ্ছে না কোনো সমঝোতা। এমন পরিস্থিতিতে ইরানকে নিয়ে নতুন করে কড়া ভাষায় মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরানের নেতারা এতটাই শক্তিশালী ও অহংকারী যে তারা এখনও রাজি হচ্ছেন না চুক্তিতে। তবে ট্রাম্পের দাবি, শেষ পর্যন্ত তেহরানের সামনে চুক্তি ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। উইসকনসিনে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের নেতারা শক্তিশালী হলেও একই সঙ্গে অত্যন্ত অহংকারী। তার মতে এই কারণেই যুদ্ধ থামানোর জন্য এখনো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত ইরানকে সমঝোতার পথেই আসতে হবে, কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। ট্রাম্প মনে করেন, এত বড় সংঘাতের সমাধান রাতারাতি হয় না, বছরের পর বছর সময় লাগতে পারে। তাই দ্রুত চুক্তির জন্য যারা চাপ দিচ্ছেন তাদের সমালোচনাও করছেন তিনি। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, তিনি মাত্র ৩ মাস ধরে এই সংকট মোকাবিলা করছেন, অথচ সবাই জানতে চাইছে কবে বিজয় আসবে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও তার স্বীকারোক্তি অনুযায়ী ইরানের হাতে এখনও রয়ে গেছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দিচ্ছে অন্য বার্তাও। পারস্য উপসাগরে নতুন করে হামলা চালিয়ে ইরান দেখিয়ে দিয়েছে তাদের পাল্টা আঘাত করার সক্ষমতা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এমনকি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ঘটেছে হামলার ঘটনা। এরই মধ্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, চুক্তি হবে নাকি অন্য পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। তবে সেই বিকল্প পথ মোটেও সুখকর হবে না বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে। সাম্প্রতিক হামলাগুলোকে তিনি বর্ণনা করেছেন আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। আর যুদ্ধের ধোঁয়া যত দীর্ঘ হচ্ছে, ততই বিশ্বজুড়ে বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ। হাওলাদার শামীম, RTV।